ও মুসাফির ভাইয়া হাযা আইনাল্লাহ। ও মুসাফির ভাই শোনো গো, আমি জানি তোমার কাছে যদি আমি একটা বকরি দিয়া দেই, আমার মালিক জানবে না, আমার বন্ধু বান্ধব কেউ জানবে না। ও মুসাফির ভাই তুমি বলো না গো, আমার আল্লাহ কোথায়? বলেন আমার আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মানী, সবচাইতে বড় দামি মানুষ হলো তারা যারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় না, দুই জায়গায় না, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিকবার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা তোমরা আল্লাহরে ভয় করো। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন 119 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহরে ভয় করো। শুধু ভয় করলে চলবে না, ভয় করার সাথে সাথে তোমরা কিছু সঙ্গী বানাও। কারে সঙ্গী বানাইবা? মদখুররে সঙ্গী বানাইবানি, সুদখুররে সঙ্গী বানাইবানি, যে বেশি বেশি মিথ্যা কথা কয় তারে সঙ্গী বানাইবানি, যে গীবত করে তারে সঙ্গী বানাইবানি, যে নামাজ পড়ে না তারে সঙ্গী বানাইবানি। না 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 না, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইতে চাও তাহলে আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্র জায়গার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা খুশি না বেজার? এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে
শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আপনার আমার মতন সুস্থ মানুষ, ভালো মানুষ এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আছে না নাই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে পছন্দ করে, ভালোবেসে, যাচাই করে, বাছাই করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত গোলামি ওই বান্দাদের মাধ্যমে করান যাদেরকে আল্লাহ ভালোবাসেন। যাদেরকে আল্লাহ ভালোবাসে না, মুহাব্বত করে না, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা গোলামি করান। দেখবেন অনেক মানুষ আছে শুধু শুধু বৈশা আছে, তারপরে নামাজের মধ্যে আসবেন। আজকে জুমার দিন, তো ইবাদত করতে গেলেও একটা ভাগ্য লাগে। আমার আপনার জিন্দেগি কিসের মাধ্যমে চলতেছে সেই চিন্তা অনেক মানুষের ভিতরে নাই। মনে করতেছে যে না, আমি দুনিয়ার জমিনে আছি, আরো বুড়ো হয়ে গেলে মরব, থাকবো, এ কথা কেউ বলে না। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, কাফির, মুশরিক, যা বলেন না কেন, সবাই বিশ্বাস করে যে মরতে হবে। মুসলমানও কি বিশ্বাস করে মরতে হবে? বুঝার পরও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ বন্ধ করে হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বা আপনাকে পছন্দ করে আজকে জুমার দিন আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আবার অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একজন মুমিনের ভিতরে কিরকম ভয় থাকার দরকার, তাকওয়া নিয়ে আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার বান্দারা, কি বান্দারা? আরো জোরে বলেন, কি বান্দারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুশরিক, ইহুদি, কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এগুলাদেরকে সম্বোধন করেন নাই। আল্লাহ ইমানদার বান্দাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইমানদার বান্দারে, তোরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা কেমন ভয় করবা? তো এমন ভয় করতে হবে একজন মুমিনের যেমন ভয় করানো উচিত, এমন ভয় করতে হবে যেমন ভয় করলে হারাম থেকে বাঁচতে পারবেন, সুদ থেকে বাঁচতে পারবেন, জিনা থেকে বাঁচতে পারবেন, চুরি থেকে বাঁচতে পারবেন। নির্জনে আছেন, গুনাহ করতে মনে চাই, দরজাটা বন্ধ করছেন, সাথে কোনো বন্ধু নাই, সাথী নাই, মা ঘুমায় গেছে, ভাই ঘুমায় গেছে, সবাই ঘুমায় গেছে। এখন আপনার মনে চাইছে মোবাইলটা নিয়ে খারাপ কিছু দেখা গুনার কাজ করার জন্যে। এমন সময় আপনার মনে হয়ে গেছে যে আমার বন্ধু দেখে না, মা দেখে না, ভাই দেখে না, কেউ দেখে না, কিন্তু একজন দেখে, তার নাম কি? চিল্লায় বলেন, আরো জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই দেখে। একজন মুমিন বান্দার ভিতরে যখন এই ভয় থাকবে, আমি যদি গুনাহ করি তাহলে আমার আল্লাহ তাআলা ঠিকই দেখবে, তার জন্য যদি বান্দা গুনাহটা ছেড়ে দেয়, আল্লাহ বলেন, ওলিমান খাফ
খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, খারাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে দুইটা জান্নাত। আজকে আমাদের ভিতরে ভয় না থাকার কারণে আজকে আমরা বেশি গুনাহ করি। আমরা মুখে বলি যে আল্লাহকে ভয় করি, তারপর নামাজ বন্ধ করি কিনা? নামাজ বন্ধ করি কিনা? নামাজ বন্ধ করি। আমরা বলি আল্লাহকে ভয় করি, তারপর সুদ খাই, ঘুষ খাই, চুরি করি, খারাপ কিছু দেখি, খারাপ কথা বলি, মিথ্যা বলি, গীবত করি। আছে না নাই? আপনি বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কিন্তু গীবত করতেছেন, মিথ্যা কথা বললেন, আল্লাহকে ভয় করলেন না। আরে আল্লাহকে তো প্রকৃতপক্ষে ভয় করতো সাহাবায়ে কেরাম। সাহাবীদের যুগে তারা কেমন ভাবে আল্লাহকে ভয় করছে গো। আরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে রাতের বেলা ঘুরতেন, মাঝে মাঝে বের হইতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা বের হইলেন। এই ঘটনার মধ্যে বুঝবেন যে একজন যুবতী মেয়ের ভিতরে কেমন আল্লাহর ভয় আছে, আর আজকে আমার ভিতরে কেমন আল্লাহর ভয়। আরো একটা যুবতী মেয়ের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল রে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে রাতের বেলা বের হইতেন। বের হয়ে দেখতেন কে বিপদের মধ্যে আছে, কে কোন সমস্যার মধ্যে আছে, কে কি করতেছে, কোনো খারাপ কাজ করতেছে কিনা। এইগুলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন আর সমস্যাগুলি দূর করে দিতেন। যার সাহায্যের প্রয়োজন সাহায্য করতেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলা তাহাজ্জুদের সময় বের হয়ে গেল। ঘুরতেছে এক ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে। মনোযোগ দিয়া শুনবেন ও আমার নারায়ণপুরের মুসলমান যুবক ভাই, ও আমার বাবারা, মনোযোগ দিয়া শুনবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘর থেকে দুইজন মেয়ের আওয়াজ শুনতেছেন। আওয়াজের মাধ্যমে তিনি বুঝতে পারলেন একজন হইল বয়স্ক মহিলা আর একজন হলো মেয়ে। বয়স্ক মহিলা তার মেয়েকে ডেকে ডেকে বলতেছে, ও মা, তুমি যে দুধ দহন করেছো ওই দুধের মধ্যে তুমি পানি মিশাও। কি মিশাও? পানি মিশাও। দেখেন বাবারে কেমন ভয়, আল্লাহর ভয় কেমন একটা যুবতী মেয়ের ভিতরে। আজকে আমার ভিতরে আল্লাহর ভয় নাই, গুনাহ করি। আমার ভিতরে আল্লাহর ভয় নাই, সুদ খাই, ঘুষ খাই, চুরি করি। কিন্তু একটা যুবতী মেয়ের ভিতরে কেমন আল্লাহর ভয়। যুবতী মেয়েটা ডাক দিয়া বলে, ও মা গো, তুমি কি শোনো নাই আমিরুল মুমিনিন তো আইন করছে কেউ যেন দুধের মধ্যে পানি না মিশায়। এখন যদি আমি পানি মিশাই তাহলে তো আমিরুল মুমিনিন যে আদেশ করলো ওই আদেশের অমান্য করা হলো। তখন বয়স্ক মহিলা মা ডাক দিয়া বলেন, এ মেয়ে, তুমি কি বুঝো না এখন তাহাজ্জুদের সময় ওমর কি তোমার ঘরে আয়সা বৈশা থাকবে নাকি? মনোযোগ দিয়া শুনবেন যুবতী মেয়ের ভিতরে কেমন আল্লাহর ভয় গো। যুবতী মেয়েটা ডাক দিয়া বলেন, মা গো, আমি জানি এখানে ওমর আসবে না, ওমরের কোনো মানুষও এখানে আইসা দেখবে না, অন্য কোনো মানুষও দেখবে না। আমি যদি এখানে দুধের মধ্যে পানি মিশায় দাও, গো মা, আপনি শুনুন, এখন যদি কেউ না দেখি গো মা, আমিরুল মুমিনিনের আল্লাহ তাআলা ঠিকই দেখবেন। সুবহানাল্লাহ। আমি জানি আমিরুল মুমিনিন উমর দেখবে না, কিন্তু উমরের আল্লাহ একজন আসেনি, আমার আল্লাহ একজন আসেনি। আর দেখেন না বাবা গো, ও আমার যুবক ভাইরা, একজন যুবতী মেয়ের ভিতরে কেমন আল্লাহর ভয়। যুবতী মেয়েটা ডাক দিয়ে বলেন, মা গো, আমিরুল মুমিনিন দেখবে না, কিন্তু আমিরুল মুমিনিন
মুমিনের একজন আল্লাহ আছে, আমার একজন আল্লাহ আছে, ওই আল্লাহ তাআলা ঠিকই দেখবেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার রাতের বেলা বাসার মধ্যে চলে গেল। সকালবেলা মেয়েটাকে ডাক দিল, মেয়েটাকে ডেকে আনানো হলো। মেয়েটা আসলো, মেয়েটাকে ডাক দেয়া বলা হলো, ও মেয়ে, তোমার ভিতরে কেমন আল্লাহর ভয় গো, তোমার ভিতরে কেমন আল্লাহর ভয়? আমি রাতের বেলা তোমার বাড়ির আশেপাশে আমি গিয়েছি, তোমার মায়ের কথা তোমার কথা আমি শুনেছি, তোমার ভিতরে কেমন আল্লাহর ভয় দেখলাম। ও মেয়ে শোনো, আমার ছেলে যে আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহর সাথে তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম, তুমি রাজি আছো নি? সুবহানাল্লাহ। মেয়েটা কার? ছেলেটা কার? আব্দুল্লাহ। আর মেয়ের মা কেমন ইমানদার ছিল, আর মেয়েটা কেমন ইমানদার, হ্যাঁ চিন্তা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ছেলেকে দিয়া ওই মেয়ের বিয়া করায় দিল। কিন্তু আজকে আমরা দুধের মধ্যে পানি মিশাই এমন মানুষ আছি না নাই? আরে ভালো ভালো খাবার, ভালো ভালো জিনিসের মধ্যে পানি মিশাই আছে না নাই? বেজাল মিশাই আছে না নাই? আরে ভালো জিনিসটারে খারাপ বানায় এমন মানুষের অভাব নাই, বেজাল দেয়। কারণ আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে। আরেকটা ঘটনা শুনুন, এগুলা হলো সাহাবীদের যুগের ঘটনা। সাহাবীদের ভিতরে আল্লাহর ভয় ছিল, মনোযোগ দিয়ে শুনবেন। আরেকটা ঘটনা শুনুন, একটা রাখালের ভিতরে কেমন ঈমান ছিল রে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সফর সঙ্গীদেরকে নিয়ে সফরের মধ্যে বের হইল। এমন সময় তাদের ক্ষুধা লাগলো, দেখলো, তিনি তাকায়া দেখলেন যে একটা রাখাল বকরি চড়াইতেছে, এক রাখাল বকরি চড়াইতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ত হলো ওই রাখালকে পরীক্ষা করা। নিয়ত কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ত হইল ওই রাখালে পরীক্ষা করবে। এই জন্য হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের কাছে গিয়া বলে, ও রাখাল ভাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমার একটু তোমার বকরি গুলা থেকে একটুখানি দুধ দহন করে আমার দিবানি। রাখাল কি বলে? বলা শোনার সাথে সাথে সুবহানাল্লাহ বলবেন। রাখাল ডেকে ডেকে বলে, ও মুসাফির ভাই, তুমি কে আমি চিনি না, কিন্তু সে কিন্তু আমিরুল মুমিনিন ওমর, কিন্তু রাখাল তা জানে না। তখন রাখাল ডাক দিয়া বলেন, ও মুসাফির ভাই, তুমি কে আমি জানি না, তবে শুনো, আমি হইলাম রাখাল, আমি এই বকরির দুধ আমি দিতে পারবো না, কারণ আমি তার মালিক না। সুবহানাল্লাহ। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একটু পরীক্ষা করতেছে, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরীক্ষা করতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, রাখাল ভাই, তাহলে একটা কথা শুনো, তুমি তোমার এই এতগুলা বকরির মধ্য থেকে একটা বকরি আমার কাছে বিক্রি কইরা দাও। যদি তুমি আমার কাছে একটা বকরি বিক্রি কইরা দাও, তাহলে তোমার মালিক জানবে না, আমার প্রয়োজনও সেরে যাবে, তুমি কিছু টাকা পাইলা। ও আমার বাবারা, ও আমার ভাই গো, কেমন উত্তর দেয় দেখেন। রাখাল ডাক দিয়া বলেন, ও মুসাফির ভাই, হাযা আইনাল্লাহ, ও মুসাফির ভাই শোনো গো, আমি জানি তোমার কাছে যদি আমি একটা বকরি দিয়া দেই, আমার মালিক জানবে না, আমার বন্ধু বান্ধব কেউ জানবে না। ও মুসাফির ভাই, তুমি বলো না গো, আমার আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন রাখালের ভিতরে কেমন ভয়। যদি
হাজার হাজার বকরি থেকে যদি একটা বকরি দিয়া দে তাহলে মালিক জানবে না, ওই রাখাল ঠিকই জানে, কিন্তু কেমন ইমানদার কেমন ভয় ছিল রে। রাখাল বলে আমি জানি বকরি দিয়া দিলে এখন কেউ জানবে না, আমার আল্লাহ তাআলা ঠিকই জানবে, এই জন্য আমি তোমারে বকরি দিতে পারবো না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত তো তারে পরীক্ষা করা, কথা কোন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ত কি? তারে পরীক্ষা করা। এই জন্য আমার আগের যুগের সাহাবীদের যুগের একজন রাখালের যে ঈমান আছে, এই ঈমান একজন আমাদের এখন শিক্ষিত মানুষের ভিতরে নাই। একজন যুবতীর ভিতরে যে ঈমান ছিল, যেমন ভয় ছিল রে, এমন ভয় এখন আমাদের ভিতরে নাই। না থাকার কারণে আমাদের মাধ্যমে বেশি ফিতনা চলে, আমাদের মাধ্যমে বেশি গুনাহ হয়। কিন্তু আমার আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন আমার আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মানী, সবচাইতে বড় দামি মানুষ হলো তারা যারা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ভয় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় না, দুই জায়গায় না, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একাধিকবার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা তোমরা আল্লাহরে ভয় করো। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন 119 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহরে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, ভয় করার সাথে সাথে তোমরা কিছু সঙ্গী বানাও। কারে সঙ্গী বানাইবা? মদখুরের সঙ্গী বানাইবানি, সুদখুরের সঙ্গী বানাইবানি, যে বেশি বেশি মিথ্যা কথা কয় তারে সঙ্গী বানাইবানি, যে গীবত করে তারে সঙ্গী বানাইবানি, যে নামাজ পড়ে না তারে সঙ্গী বানাইবানি। না 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 না, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইতে চাও তাহলে আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। চরমনার ময়দানে যাও, বড় বড় আল্লাহর ওয়ালির কাছে যাও, তাহলে ভিতরে ভয় ঢুকবে। আরে এমন মানুষ আছে যারা সন্ত্রাসী করত, চুরি করত, ডাকাতি করত, গুনাহের কাজে লিপ্ত ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল না, নাফরমানি করত, কিন্তু যখন কোন চরমনার ময়দানে গেছে, চরমনার ময়দানে গিয়া যখন চরমনায় হুজুরের বয়ানগুলা শুনছে, জাহান্নামের বয়ানগুলা যখন শুনছে, আল্লাহর মধুর জিকির যখন শুনছে, শোনার সাথে সাথে বান্দার কলব পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে চরমনার ময়দান থেকে আইছে, আসিয়া বান্দা নামাজ ছাড়ে না, মুখের মধ্যে দাড়ি লাগছে, এটা আমার প্রমাণ। আমার বাবা, আমি হুজুর মানুষ, এখন আমি মিথ্যা কথা বলবো না। আমার বাবা এক সময় নামাজ পড়তো না, আমার বাবা এক সময় মুখের মধ্যে দাড়ি ছিল না। একদিন আমার বাবারে বুঝাইয়া চরমনার ময়দানে নিয়ে গেছে। কোথায়? নাম শুনছি না, চরমনার ময়দান। আরে কেমন এই ময়দান! আমি ময়দানে যাই নাই, কারণ পড়ালেখায় ব্যস্ত ছিলাম, ময়দানে যাইতে পারি না, কিন্তু চোখে দেখছি মানুষ মানুষ হয়েছে। চরমনার ময়দানে আমার বাবারে বুঝাইয়া চরমনার ময়দানে নিয়ে গেছে। ভাই মেম্বরে বসে কথা বলতেছি, মিথ্যা কথা না। আমার বাবা চরমনার ময়দানে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবা যখন চরমনার ময়দান থেকে আসলো আল্লাহর কসম করে বলি, আমার বাবা দেখি ফজর দুইটা আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ মিতন না? আমার বাবা আল্লাহ আল্লাহ জিকির করে, ফজর দুইটা দেখি আমার আল্লাহ 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 করে জিকির করতে আছে, নামাজ বন্ধ করে না। আলহামদুলিল্লাহ মুখের মধ্যে দাড়ি লাগছে। এই জন্য আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরের ভিতরে কিভাবে আসবে? ওয়া কুনু
মা'আস সাদিকিন। আল্লাহর ভয় আসবে তখনই যখন আলেমুল আমাদের হাত ধরবা, আলেমুল আমাদের সাথে চলাফেরা করবা, নামাজি ব্যক্তির হাত ধরবা, ভালো মানুষের হাত ধরবা। ভালো মানুষের সাথে যখন তুমি চলবা, তোমার ভিতরে আল্লাহর ভয় এমনিতে চলে আসবে। তো বলতেছিলাম যে সাহাবীদের যুগে একজন যুবতী মেয়ের কেমন তাকওয়া ভিতরে ছিল, একজন রাখালের ভিতরে কেমন তাকওয়া ছিল, আর সাহাবীদের ভিতরে কেমন তাকওয়া ছিল। শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ঘটনা শুনাইছি, এখন আবু বকরের ঘটনাটা শুনুন। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে সার্টিফিকেট পাইছে, তাদের ভিতরে কেমন ভয়, এই ভয় থাকার কারণে তো জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা কোনটি কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ক্ষুধার্ত, তার কাছে তার খাদেম কিছু খাবার নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, অন্যান্য দিন জিজ্ঞাসা করে খাবারটা কোথায় থেকে আনছো, কিভাবে আনছো, এগুলা জিজ্ঞাসা করে। ওই দিন কোনো জিজ্ঞাসা করা নাই, খেয়ে ফেলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবার খেয়ে ফেলল। খাবার খাওয়ার পরে চিন্তা করতে চাই, আমি যে খাবারটা খাইলাম, আমি তো একটুখানি চিন্তা করলাম না, আমি জিজ্ঞাসা করলাম না, আমি তো খাবার খেয়ে ফেলেছি। এখন খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম তুমি এই খাবার কোথায় থেকে এনেছো? খাদেম ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, আমি জাহিরি যুগে একজনের বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, এমন সময় দেখি একটা মানুষ অসুস্থ। তখন আমি জার ফুক দিয়া তার অসুস্থতা আমি ভালো করে ফেলেছি, ওই মানুষটা ভালো হয়ে গেছে, কিন্তু তার ঘরের ভিতরে কোনো খাবার ছিল না, তার কোনো টাকা পয়সাও ছিল না। ওই সময় আমার কিছু খাওয়াইতে পারে না, আমার টাকাও দিতে পারে নাই। যখন আজকে আমি সকালবেলা যাইতেছি, তখন ওই ব্যক্তিটা আমার সামনে পড়ছে, তার ঘরের ভিতরে কিছু ভালো খাবারও আনছে। ওই ব্যক্তি আমার ডাইকে নিয়ে কিছু খাবার দিয়া দিছে, ওই খাবার আমি আইনা আপনার কাছে দিলাম। জারফুক দিছে। এখন আমরা তো আলহামদুলিল্লাহ শরীফ পয়রা যদি কেউ হাদিয়া তোহফা দেয়, আমরা কোন করি না, খাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই খাদেম, তুমি তো ওই সময় মুসলমান ছিল না, ওই সময় যখন জারফুক করছিলা তখন তো তুমি লাতুজ্জার নাম নিছো। লাতুজ্জার নাম নিছি। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে কেমন ভয় নিয়ে চলে, খাবার খাওয়ার পরও চিন্তা করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চললেন ইসলাম গ্রহণ করার আগে লাতুজ্জার নাম নিয়ে জারফুক দিছে, আর এর উপার্জনের টাকা দিয়ে খাবার আমরা খাওয়াইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিছে। সুবহানাল্লাহ, আঙ্গুল ঢুকায় দিছে। এখন থেকে খাবার অল্প খাইছে তো পানি টানি খাই নাই, এখন ভিতরে থেকে ভূমি বের হচ্ছে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাস ভর্তি পানি খাইলো। পানি খাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া ভূমি করে সকল খাবার বের করে দিয়েছে। খাদেম ডাক দিয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন খাবারটা খাইয়া আবার খাবারটা বের করে ফেললেন? আর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও খাদেম গো, আল্লাহ নবী বলে দিয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর যেই গোশত হারাম খাইয়া হবে, যেই শরীরে তুমি হারাম খাইয়া বানাইবা, এই শরীর আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না। এটা তো হারাম খানা, এই জন্য আমি এই হারাম খানা আমার ভিতর থেকে বের করে দিয়েছি। সুবহানাল্লাহ, দেখছেন নি কেমন কেমন ঈমান ছিল, কেমন ভয় ছিল। এই জন্য ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও,
আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে ঢুকাইয়া আল্লাহর দরবারে গিয়া যদি চোখের পানি ফালায়া কান্না করতে পারেন গো, আর এই চোখের পানি যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল